বন্ধুরা, এই ছবিতে তোমরা দুটি বাড়ি দেখতে পাচ্ছ। এই দুটি বাড়ির একটি বাড়িতে চোর ঢুকে গেছে। বন্ধুরা, এখন তোমরা কি বলতে পারবে চোর কোন বাড়িতে ঢুকেছে? কি বন্ধুরা, তোমরা কি পারলে? যারা পেরেছে তারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাও। বন্ধুরা, এখানে দ্বিতীয় বাড়িতে একটি পায়ের ছাপ আছে, কিন্তু প্রথম ছবিতে দুটি পায়ের ছাপ রয়েছে এবং একটি জানলার দিকে আছে এবং জানলাটিও ভাঙা দেখাচ্ছে। তাই দুটি ছবি অনুযায়ী চোর প্রথম বাড়িতে ঢুকেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দুটি বাচ্চা দুটি ভয়ানক ভালুকের মুখে পড়েছে। এখন তোমরা কি ছবিটি ভালো করে দেখে বলতে পারবে এখানে কে বেশি বিপদে আছে? যারা এখনই বুঝতে পারছো তারা কমেন্টে জানিয়ে দাও। আমি জানি তোমরা জানো উত্তরটি, তাই তোমরা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা বুঝতে পারেননি, দেখুন এখানে গল্প অনুযায়ী 2 নম্বরে থাকা ছেলেটি বেশি বিপদে আছে, তাই এখানে 1 নম্বরে থাকা ছেলেটি বাঁচতে পারবে। বন্ধুরা, এখন তোমরা স্ক্রিনে দুটি আপেল গাছ দেখতে পাচ্ছ। এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন আপেল গাছটি বিষাক্ত। যারা পারবে তারা এখনই কমেন্টে জানিয়ে দাও। আমি জানি তোমরা উত্তরটি জানো, তাই তোমরা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা পারেননি তাদের বলে দিই, দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর গাছের গোড়ায় কতগুলি পাখি মরে পড়ে আছে, তার মানে এখানে 1 নম্বর গাছটি বিষাক্ত। বন্ধুরা, তোমরা এখানে দুটো ছবিতে দুজন কাপলকে দেখতে পাচ্ছ, যারা বাইকে করে জঙ্গলে ঘুরতে গিয়েছে। এখন তোমাদেরকে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কোন কাপলটি বেশি বিপদে রয়েছে। আর তুমি যদি উত্তরটা অনুমান করে থাকো তাহলে সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও। এখন তোমার উত্তর যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখানে 1 নম্বর ছবির কাপলটি বেশি বিপদে রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় যেতে বারণ করা রয়েছে, আর রাস্তায় জন্তুর পায়ের ছাপ রয়েছে। বন্ধুরা, প্রথমে এই তরমুজটিকে দেখুন, এবার এই নাশপাতিটিকে মন দিয়ে দেখুন, এখন এই আনারসটি ভালো করে দেখুন। এবারে বলুন আপনি প্রথমে কোন তরমুজটি দেখেছিলেন? আপনি তরমুজ দেখেছিলেন? যারা যারা পেরেছে তারা লাইক দিয়ে জানান। এবারে বলুন আপনি কোন নাশপাতিটি দেখেছিলেন? যারা যারা পেরেছে তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাও আপনি ডির নাশপাতি দেখেছিলেন। এবার প্রথমে আপনি কোন আনারসটি দেখেছিলেন কমেন্টে লিখে জানান। বাচ্চাটির গায়ে কেউ একজন দুষ্টুমি করে পানি ঢেলে দিয়েছে। পিছে থাকা 3 জন বাচ্চার মধ্যে যে কোনো একজন বদমাইশি করে পানি ঢেলেছে। এখন আপনার কাছে প্রশ্ন, 3 জন বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি পানি ঢেলেছে? অপশন দেওয়া হলো ABC। সময় হচ্ছে 5 সেকেন্ড, তাড়াতাড়ি ভেবে বলুন। আপনার সময় শেষ। যারা আনসারটি বের করতে পেরেছো তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঠিক আনসারটি কমেন্টে জানিয়ে দাও। আর যারা পারোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম মজার মজার ধাঁধা নিয়ে আমি প্রতিনিয়ত উপস্থিত হই। এখানে লক্ষ্য করে দেখো সবার বোতলে পানি রয়েছে, কিন্তু বিতে থাকা বাচ্চাটির বোতলে পানি নেই, আর পায়ের কাছে বোতলটি খাপ পড়ে আছে। তার মানে এই বাচ্চাটি বদমাশি করে পানি ঢেলেছে। একদিন গভীর রাতে বন্ধুরা মিলে পার্টি করছে। এমনটা অবস্থায় রায় বলে একজন ব্যক্তিকে কেউ পেটের সাইডে চাকু দিয়ে মার্ডার করে ফেলে। ইনভেস্টিগেশন করার জন্য ডিটেকটিভ রেহুলকে সেখানে পাঠানো হয়। রেহুল এখানে দেখে রায়ের সাথে তার 4 জন বন্ধু রবিন, জুলিয়া, রায়ান এবং এপ্রিল সেখানে উপস্থিত ছিল। আর এই 4 জনের মধ্যে একজন রায়ের খুনি। সময় হচ্ছে 5 সেকেন্ড, তাড়াতাড়ি ভেবে বলুন। আপনার সময় শেষ। যারা আনসারটি বের করতে পেরেছো তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঠিক আনসারটি কমেন্টে জানিয়ে দাও। আর যারা পারোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম মজার মজার ধাঁধা নিয়ে আমি প্রতিনিয়ত উপস্থিত হই। এখানে লক্ষ্য করে দেখো রায়ানের শার্টের মাঝখানে ছেঁড়া রয়েছে, আর আমরা রায়ের হাতে সেই শার্টের একটি অংশ দেখতে পাচ্ছি। তার মানে রায়ানই রায়কে খুন করেছে।